গার্ডেন রিচ এলাকায় রিসিভ করতে আসেন বিরোধী দলনেতা। পিছিয়ে আসো না একটু, গাড়ু পিছিয়ে আসো। যেহেতু মৌল মিছিল अरे पीछे का আমি কথা দিয়ে গেলাম, এখানকার কাউন্সিলরের অবস্থা শাহজাহানের থেকে খারাপ হবে। 11টা গরিব লোককে মেরেছে, 11টা গরিব লোককে মেরেছে। আমরা আলো ব্যাচ লাগিয়ে মোমবাতি নিয়ে সাইলেন্ট মার্চ করেছি। 11টা গরিব লোককে মেরেছে, 11টা গরিব লোককে মেরেছে। খুনি মমতার বিচার চাই, খুনি ফিরাদ হাকিমের বিচার চাই, আর শামস ইকবাল অনিলের গ্রেপ্তার চাই। সবাই রাজি তো? সমস্ত পুকুর খোলাবো, বেআইনি বাড়ি বন্ধ করবো। জনতার রোষ 11টা গরিব সংখ্যালঘুকে, যাদের ভোটে মমতা মুখ্যমন্ত্রী, তাদেরকে এখানে মেরেছে। আমরা রাজনীতি করতে আসিনি, আমরা প্রতিবাদ করতে এসেছি। কালো ব্যাচ লাগিয়ে সোমবার দুপুরে আবার আসবেন। আমি সোমবার এলাকায় ভিজিট করতে আসবো। ডিটেলস আমাদের এখানে আমিরউদ্দিন ববি সাহেব আছে, জুলফিকার আলীরা আছেন, আমাদের এখানে তাদেরকে আমি জানিয়ে আসবো। দাদা একটা বিষয়, যে রোড দিয়ে আসলেন হেঁটে, সেই রোডের ওপরে বাড়ি হেলে রয়েছে, এরকম গোটা এলাকা জুড়ে অল ম্যাক্সিমাম নিউ কনস্ট্রাকশন ইলিগাল। ওল্ড কনস্ট্রাকশন নিয়ে আমি বলছি না, পুরনো বাড়ি নিয়ে বলছি না। এদের 10 বছরে এর বাবা আর এর বেটা, দুজন মিলে এখানে যত পুকুর ছিল, যত নালা ছিল, সব বুঝিয়েছে, যৌতুক গৃহ বানিয়েছে। এদের উপরে পড়ে না 5 কোটি টাকার গাড়ি চড়ে,
মারা গেল 11টা গরিব লোক যাদের ভোটে এরা নেতা তাদেরকে মেরেছে। দাদা মেয়র বলছে তিনি জানেন না, মেয়র বলছে তিনি জানেন না, কাউন্সিলর বলছে তিনি জানেন না, কিন্তু আদৌ প্রশাসনের নজর এড়িয়ে এই গোটা এলাকা জুড়ে কনস্ট্রাকশন করা সম্ভব? मेयर का लेक्चर आप तो सुना ना, मैं ट्वीट किया ना, काल का फिराद हकीम, आज का अनिल शाम। कौन बोला? मैं नहीं बताया, फिराद हकीम बताया। আমার এক স্যান্ডেল দেখবেন কালকে, বলছে গতকালের যে ফিরাদ হাকিম আজকের সে শামসুকপাল অনিল। এটা আমার ভার্সন নয়, মেয়রের ভার্সন। এ পুরা মিলা ভাগত, শুধু রুপিয়া, গরিবকে মারো আর রুপিয়া কামাও। ওহ, আজকে যা সব লোকজন হয়েছিল শুভেন্দু অধিকারীর যে প্রোগ্রাম গার্ডেন রিচ এলাকাতে, এ তো মমতার তো ঘুম হারাম করে দেওয়ার মতো একটা ব্যাপার। এত লোক, ওই রকম একটা এলাকা, এত ভিড়, এত জমায়েত, শুভেন্দুকে ঘিরে এত উচ্ছ্বাস, এ তো সর্বনাশ। ঘুম তো হারাম, এবং আবার না মাথা ঘুরে পড়ে যান, কপাল্লা আবার নতুন করে ফেটে যায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকের কিন্তু ছবি কথা বলছে, ভিডিও কথা বলছে, ফলে আজকে আমাকে আর বেশি কিছু বলতে হবে না। গার্ডেন রিচ, যেখানে নির্মীয়মান একটি বিল্ডিং 5 তলা একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল মধ্যরাতে, 11 জনের প্রাণ চলে গেছে। রমজান মাস চলছে, ইফতার করে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়েছিলেন, ভোরের দিকে সেহরি খাবেন বলে, কিন্তু মধ্যরাতে হঠাৎ করেই বিকট একটা আওয়াজ, টালির চালে একেবারে পড়লো ছাদ, ভাঙা ছাদ, পিলার, ইট তছনছ হয়ে গেল। মানে কয়েক সেকেন্ডের মধ্যে সব তছনছ হয়ে গেল। চিৎকার, চাপা পড়ে কেউ তখনও বাঁচাও করে চিৎকার করছিলেন। এলো হয়তো দমকল, এলো হয়তো যারা বিপর্যয় মোকাবিলা করে সেই বাহিনী, চললো উদ্ধার কার্য, ঘন্টা কাটলো, দিন কাটলো, তারপরেও চললো। মাঝখান থেকে 11 জনের প্রাণটা চলে গেল। যখন প্রাণটা চলে গেল, তারপর কি বলা হচ্ছে শাসকের তরফ থেকে? প্রথমে নেত্রী গিয়ে বললেন, ববি হাকিম, সুজিত বসুরা রাত জেগেছেন, অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, বিরাট উদ্ধার করে দিয়েছেন রাত জেগে। কেন রাত জাগতে হলো? কেন এইভাবে উদ্ধার করতে হচ্ছে রাত দিন জেগে? তার উত্তরটা খুঁজবেন না, শুধু মুখে বলে দিলেন যে এই বিল্ডিং এর কোনো পারমিশন ছিল না। পারমিশন ছিল না কি করে বিল্ডিংটা হলো, তার উত্তর আপনি দেবেন না। ঘোষণা করে দিলেন 5 লক্ষ টাকা যারা মারা গেছেন তাদের পরিবারকে, আর যারা জখম হয়েছেন তাদেরকে 1 লক্ষ। ব্যাস। যে বাড়ির ছেলেটা অকালে চলে গেল, যে বাড়ির একমাত্র নির্ভরযোগ্য আর্থিকভাবে যিনি আর কি ইনকাম করে সংসারটা চালান, চলে গেলেন, এককালীন 5 লক্ষ টাকা দিয়ে সেই ক্ষতিটা পূরণ হয়ে যাবে। খুব ফুটানি করে বলে গেলেন, আমরা ক্ষতিপূরণ ঘোষণা করছি আর অ্যারেস্টের ব্যবস্থা করছি। কি অ্যারেস্টের ব্যবস্থা হয়েছে? প্রমোটার, জমির মালিক নাকি এরকম হয়ে গেল, জমি দেওয়া হয়ে গেল, বিল্ডিং হয়ে গেল, 5 তলা বিল্ডিং উঠে গেল, এমনি উঠে গেল। একটা কলকাতার শহরের মধ্যে, পৌরসভার মধ্যে এমনি উঠে গেল। আসল গল্পটার দিকে আপনি ঝুঁকলেন না, যে এই ইল্লিগাল বিল্ডিং করার জন্য তার কত টাকা কাউন্সিলর বা তার লোকজনদের পকেটে ঢুকেছে আর কত টাকা পুলিশের পকেটে ঢুকেছে, এটুকু খোঁজ করলেন না। চলে গেলেন, কপালে ফেটটি বেঁধে, মাথায় একটা হিজাব টাইপের দিয়ে বক্তব্য রেখে চলে গেলেন। আর পাত্তা নেই, আর দেখা নেই। মানুষজন কিন্তু এগুলো ভালোভাবে নিচ্ছেন না, জানেন তো। এই সংখ্যালঘুদেরকে শুধু ভয় দেখিয়ে, এনআরসির ভয় দেখিয়ে ভোট নেওয়া মানুষও বুঝতে পারছেন, সংখ্যালঘুরাও আশা করি বুঝতে পারছেন। বোঝা উচিত। তবে আজকে শুভেন্দু অধিকারী ওখানে যখন একটা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন, হাতে কালো ব্যাজ পরে, মোমবাতি নিয়ে, মানুষের যে স্বতঃস্ফূর্ত যে সাড়া, মুখ্যমন্ত্রী তো লজ্জা লাগা উচিত। তিনি যখন গিয়েছিলেন সেখানে কি সাড়া ছিল, আজকে কি সাড়া দেখা গেছে শুভেন্দু অধিকারীর এই প্রোগ্রামে। উনি বলে এসছেন এদেরকে গ্রেফতার করতে হবে। কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে আসছেন, মেয়রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে আসছেন।
এবং বলেছেন যে এখানে যা দেখছি সবই তো নতুন যেগুলো হচ্ছে সব তো ইল্লিগাল বাড়ি ওইভাবে হয়ে যাচ্ছে। আর মেয়র বলছেন আমার পক্ষে দেখা সম্ভব কোথায় কি হচ্ছে, ওনার পক্ষে মেয়রের চেয়ারে বসে থাকা সম্ভব, ওনার আবার সঙ্গে সঙ্গে মন্ত্রীর চেয়ারে বসে থাকা সম্ভব, সব দায়িত্ব মাথায় নিয়ে নিয়েছেন। আর যখন এইরকম ইল্লিগাল মানে কোনো কনস্ট্রাকশন এরকম কাণ্ড ঘটিয়ে ফেলছে, মানুষের জীবনকে কেড়ে নিচ্ছে, যখন প্রশ্ন করা হচ্ছে বলছেন আমার নজরে নেই, আমি জানি না। আবার শুনছি নাকি অফিসারদের নাকি মানে ধমক দিয়েছেন, তোমাদের জন্য প্রাণ চলে গেল, তোমাদের গাফিলতিতে এতগুলো মানুষের প্রাণ চলে গেল, কি উত্তর দেবো? বাহ, অফিসারদেরকে ধমক দিয়ে লোকজনদেরকে বোঝাচ্ছেন যে দেখুন আমি কত বড় প্রশাসক, এটা বোঝাচ্ছেন, এই বার্তা দিচ্ছেন। নিজেদের দোষগুলোকে ঢাকতে এখন অফিসারদের ওপরে চাপ দিয়ে সিন ক্রিয়েট করছেন। এবং অফিসারদের আবার একটা অংশ আমি শুনছিলাম মিডিয়াতে, তারা বলছেন যে আমরা কি করব, আমরা কিছু চাইলে করতে পারি, লোকাল কাউন্সিলর লোকাল পুলিশদের যা ব্যাপার থাকে করতে পারি আমরা, বিশেষ করে কাউন্সিলর লোকাল তাদের যা চাপ থাকে, তাদের যা সব রফা থাকে, সেখানে গিয়ে আমরা করতে পারি। ফলে যখন কিছু ঘটনা ঘটে যায় তখন দোষ হয়ে যায় অফিসারদের, আর তার আগে পরে পকেট মোটা হয়ে যায় কাউন্সিলর বা তার লোকজন বা তার উপরের লোকজনদের। বিপদ ঘটে গেলেই তখন পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা। মানুষ বুঝছেন বলেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনি ওখানে গেছেন। উনি বলেছেন যে আমি কিন্তু আজকে রাজনীতি করতে আসিনি, আমি প্রতিবাদ করতে এসেছি। যে ঘটনা ঘটেছে 11 জনের মৃত্যু, আমি কালো ব্যাচ পরে প্রতিবাদ করতে এসেছি, আমি শাস্তির দাবি জানাতে এসেছি, আমি এখানে পলিটিক্স করতে আসিনি। এবং সেখানে দেখুন সংখ্যালঘু সংখ্যাগুরু উভয় মানে সম্প্রদায়ের মানুষজন মিছিলে পা মিলিয়েছিলেন। যে আওয়াজ তুলেছেন শুভেন্দু অধিকারী, সেই আওয়াজে তারা আরো জোরালো আওয়াজটা করতে পেরেছেন। বলেছেন যে এটা চলতে পারে না। ববি হাকিম, শামস ইকবালরা যেভাবে এলাকাটাকে কন্ট্রোল করছেন, চালাতে চাইছেন, এইভাবে চলতে পারে না। মানুষের জীবনের মূল্য এইভাবে এরকম হয় না, এটা মেনে নেওয়া যায় না। দর্শক দেখা যাক, জাগছেন সংখ্যালঘুরাও জাগছেন, জাগা উচিত। ওইভাবে ভয় পাবেন না। এনআরসি, সিএ এইসব যে ভয় দেখানো হচ্ছে, যদি আপনারা আমাদের দেশের বাসিন্দা হন, কারো কোনো ভয় নেই, ফালতু ভয় পাবেন না। বরং সত্যটাকে, বাস্তবটাকে বুঝতে শিখুন। যারা ভয় দেখিয়ে ভোট বৈতরণী পার হয়ে ক্ষমতা কায়েম রাখার চেষ্টা করছেন, পকেট মোটা করার চেষ্টা করছেন, তাদের জামানতকে জব্দ করে দিয়ে ছুঁড়ে ফেলে দেন। না হলে কিন্তু আজকে যে 11 জনের প্রাণ চলে গেল, 11 না, 11 থেকে 1100 হবে, 11,000 হবে। আর যদি বড় একটা ভূমিকম্প হয়ে যায়, জানি না সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে। দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন। এবং শুভেন্দু অধিকারীর এই যে মিছিলে যে সাড়া পড়েছে, আমি যেটা বলছিলাম, হয়তো এইসব দেখে নেত্রীর ঘুম হারাম হয়ে যাবে। আবার জানি না আবার ওখানে গিয়ে কিছু নতুন কিছু ঘোষণা করবেন কিনা ড্যামেজ কন্ট্রোল করার জন্য, সেটাও দেখতে হবে। এবং দর্শক যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।